তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা প্রিভিয়াস ইয়ার কোয়েকশন আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন। তো দেরি না করে শুরু করা যাক আজকের মূল ক্লাসগুলোর আর ক্লাসের বিষয়গুলো কি আছে। তো প্রথমে এগুলো আমরা কিছু পরে করব, তারপর প্রথমে আমরা বেসিক গুলো স্টার্ট করে নেই। তো শুরু করা যাক দেরি না করে ক্লাসটা। তো চলে আসলাম, এবার প্রথম ক্লাসটা কি আছে। তো কি বলেছে, ইউনিট। ইউনিট বলতে আমরা কি, ইউনিট মানে একক। একক সেটি একক নয় যে একক, ইউনিট হলো ইউনিট। আর একক মানে আমরা জানি 1, আর টেন্স মানে দশক, আর দশক মানে 10, 100 মানে শতক, আর শতক মানে 100, 1000 মানে হাজার, আর হাজার মানে 1000। তো আমরা এইটুকু বুঝতে পেরেছি, আশা করি সকলেই এইটুকু বুঝতে পেরেছো। তো এবার আমরা আসি মূল কোয়েকশন যেগুলা আমাদের এক্সামে আসে। তো প্রথমে বেসিক একটা দেখিয়ে দেই। কি বলেছে দেখো, হাউ মেনি ইউনিটস আর দেয়ার ইন 87। মানে কি বলেছে, হাউ মেনি মানে বলেছে বাংলায় কি বলেছে, 87 সংখ্যাটিতে কতটি একক আছে। একক মানে ইউনিট, মানে আমি প্রথমে কি বলে দিয়েছি যে ইউনিট মানে 1। মানে কি বলেছে যে 87 সংখ্যাটির মধ্যে কতটি 1 আছে সেইটা বলে দিয়েছে। তো আমরা 87 মধ্যে কতটি 1 আছে সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করব, 87 ডিভাইডেড বাই 1। তো এটাকে আমরা যদি তাড়াতাড়ি করে নেই তো আমরা আনসারটা কি পেয়ে যাব, 87। তো আমরা কত নম্বর পেলাম, নাম্বার বি নম্বর। তো আরেকটা করতে পারবে সেম এরকম কোয়েকশন দিলে। তো এতটুকু বুঝতে পেরেছো। যদি এবার আমি বলি 87 এর জায়গায় যদি 97, ধরে নাও এখানে 97 আছে, তো এটা কিভাবে করবে বলো। 87 এর জায়গায় যদি 97 থাকে তো আমাদের কি সমস্যা ভাই, 97 দিলাম আর 1 দিয়ে এটাকে করলাম, তো আনসার আমাদের কি পেলাম, 97। তো যা থাকুক, যদি বলে ইউনিট তখন আমরা ইউনিট দিয়ে কি করব, 1 দিয়ে ভাগ করে নেব, আর 1 দিয়ে যা পেলাম আমরা তা লিখে নেব। তো বুঝতে পেরেছো, এরকম আরো কিছু দিলে করতে পারবে। তো তো এবার এই জায়গার মধ্যে 97 না হয়ে যদি এখানে যদি তাকে আমি 75 দিয়ে দেই তো এটা কি হবে বলো। তো 75 দিয়ে দিলে হবে 75 ডিভাইডেড বাই 1। তো এটা आंसर হবে 75। তো আশা করি বুঝতে পেরেছো এগুলো কি ক্লিয়ার হয়েছে। তো তো এবার নেক্সট কোয়েকশন, এই দেখো এখানে কি বলেছে, হাউ মেনি টেন্স আর দেয়ার ইন 108। 108 বলতে আমরা কি বুঝতে পেলাম, 108 হলো আমাদের অ্যাম্বুলেন্সের নাম্বার। তো এখানে কি বলেছে, হাউ মেনি টেন্স, কতটি টেন্স আছে আমাদের 108 এ। তো এটা কিভাবে করব, দেখো এইটা করার হলো টেন্স। যখন প্রথমে আমরা কি বলেছে, ইউনিট বলেছি, এবার আমরা টেন্স দিয়ে করব। তো টেন্স দিয়ে যখনই আমরা করব তখন কি করব, 108 10। তো এটা কি এটা কিভাবে করব। তো প্রথমটা ছিল আমাদের নিচের দিকে 1 ছিল, এবার কি আছে 10 আছে। তো আমরা যখনই এরকম করার চেষ্টা করি তখনই কি পাবো আমরা, যখন নিচের ঘরে যদি শূন্য থাকে, দেখো এখানে কয়টি শূন্য আছে, একটা শূন্য। তো আমরা এই উপরের সংখ্যাটির শেষের ঘরে এক গড় ছেড়ে পয়েন্ট দিয়ে দেব, আর পয়েন্ট দিয়ে সেই গড়টি কেটে দেব। তারপর আমরা কি পেলাম আমরা কি 10। তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে ডি নম্বর। তো আমরা কি পেলাম, 108 এ কতটি দশক আছে, 10টি দশক, মানে টেন্স আছে আমাদের কতটি, 10টি। তো এইটুকু বুঝতে পেরেছো। যদি আবার আমি বলি যে 750 তো কতটি 10 আছে,
এইটা বলো তো 750 তে কতটি 10 আছে? তো এটা কিভাবে করব? এটাও সেম ভাবে এটা শূন্য কেটে দেব, তাও হয়ে যাবে, এইরকমও হয়ে যাবে। নয়তো এই যে অন্যভাবে করিয়েছি আগে, তো সেইভাবে একই নিয়মে আমরা করতে পারবো। যেমন এখানে কি আছে, একবার এইখানে নিচে আছে একটি শূন্য, উপরে আছে একবার, পরে আমরা একটি পয়েন্ট দিয়ে দেবো, পয়েন্ট দেওয়ার পর এটা কাটে নিব, কাটার পর হয়ে যাবে 75। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে কোয়েকশন, তারপরে আসলো 100। প্রথমে ইউনিট গেল, তারপর টেন্স গেল, এবার আসলো 100। তো 100 বলে যখনই আমরা কি এত সময় কি বুঝতে পারলাম, যে বুঝতে পারলাম প্রথমে ইউনিট আছে, ইউনিট মানে 1, টেন্স মানে 10, আর 100 মানে 100 যাবা 100। তো হাউ মেনি 100 আর দেয়ার ইন 25864? তো এটাতে কি 25864, তো এটা কি বলে যে 100। তো এটাতে কয়টি শূন্য আছে? এটাতে আছে দুটি শূন্য। তো দুটি শূন্য আমরা এখানে দুই ঘর আগে দশমিক পয়েন্ট দিয়ে দিব, আর পয়েন্ট দেওয়ার পর এই দুই ঘরটা কাজ করে কাটা দেব। তারপর আমাদের অ্যান্সার কি পেলাম? 258। তো এইভাবে যতই বড় আসুক না প্রশ্ন, আমরা শর্টকাট করে নিতে পারবো একদম 30 সেকেন্ডের মধ্যে। 1 মিনিট লাগবে না ভাই, বলে দিলাম 30 সেকেন্ডের মধ্যে আমরা সেইগুলো করে নিতে পারবো। তো বুঝতে পেরেছো সবাই? এটার অ্যান্সার হলো 258। কোথায় কোথায়? অপশন নাম্বার সি। এতটুকু বুঝতে পেরেছো আশা করি। তারপরে পরবর্তী প্রশ্ন, এত সময় আমি যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো বেসিক ছিল, এবার আসলো মূল পয়েন্টে আমরা চলে আসলাম। তো কি বলেছে, হাউ মেনি 3/8 আর দেয়ার ইন 9/4? কি বলেছে? তো বলেছে 9/4 এর মধ্যে 3/8 কতবার আছে, সেটা কি বলেছে কতবার। আমরা কতবার বলতে একটা জিনিস গেস করতে পারছি, যে কতবার বলতে বোঝায় কি আমাদের ভাগ করা। তো এটা কিভাবে করব? প্রথমে আমরা কি লিখে নেব, 9/4 আর কি আছে দেওয়া 3/8। তো 3/8 লিখে নিলাম। এবার আমরা কি করব, এই দিক আর এই দিক, দুটো দিক আমরা কি করব, পূরণ করে নিব। তো প্রথমে 9/8, ভালো করে লক্ষ্য করবে কিন্তু, প্রথমে আমাদের হবে 9 × 8, তারপর আমরা 4 × 3। তো এটা কি করব, নিচে উপরে কাটা দিয়ে দেবো, 4 দুগুণা 8, 3 তিরিঙ্গা 9। তো আমরা কি পেলাম, 3 দুগুণে 6। দেখো তো আনসার কয় নম্বরে দেখা যাচ্ছে, আনসার নাম্বার বি। তো বুঝতে পেরেছো না? অসুবিধা আছে কোনো? যখনই আমাদের এরকম প্রশ্ন আসবে, আমরা শর্টকাট লিখে দেবো, যে এরকম লিখে নিয়ে তারপর নিচে উপরে পূরণ করে নিলেই হয়ে যাবে। দেখো এর পরবর্তীতে কি বলেছে, হাউ মেনি 1/6 আর দেয়ার ইন 2/3? তো এটা আমরা কিভাবে করবো, সেম প্রসেস। 2/3 আর কি বলেছে 1/6। তো এটা আবার আমরা কিভাবে করব, এই দেখো এইখানে আছে কি 2 আর এখানে আছে 6। তো এইটি দিয়ে আমরা এই দুইটি প্রথমে আমরা পূরণ করে নেব, এই দুইটি 2/2 × 6, তারপর নিচে কি আছে 3/1। 3/1। তো আমরা কি করব, এটা আমরা এভাবে বলি যে বাহির বাহির পূরণ আর ভিতর ভিতর পূরণ। 2/6 এটা কি আছে বাহির বাহির, আর এই 3/1টা কি আছে একটা ভিতরে ভিতরে। আমাদের দেখতেই একটা জিনিস বুঝতে পারছি যে এটা ভিতরে ভিতরে আছে আর এটা বাহির বাহির। তো বাহির বাহির, প্রথমে বাহির বাহির ঠিক করে নিব, তারপর ভিতর ভিতর। এগুলো করে নিয়ে আমরা কিভাবে, দেখো তো এখানে করা যায় কিনা ছোট। 3/6 3 দুগুণে 6, তারপর কি আছে 2 × 2 4,
তো আমরা আনসার নাম্বার যা ডিতে পেয়ে গেছি। তো বুঝতে পেরেছো এতটুকু? এবার পরবর্তী প্রশ্নে চলে যাক। এটাতে কি বলেছে, হাউ মেনি 1/10 আর দেয়ার ইন 6/5? তো সেম প্রসেস, একই নিয়মে সেম প্রসেস। আমরা প্রথমে একটা দিয়ে দেব, তারপর 6/5 আর নিচে থাকবে 1/10, তারপর বাহির বাহির ভিতর ভিতর। তো বাহির বাহির কি হবে, 6 ইন্টু 10 এবং 5 ইন্টু 1, তারপর কেটে নিব 2, 6 দুগুণে 12, আর নিচে এক হলেও চলে, না হলেও চলে, তো আমরা এটা সবাই জানি। এবার পরবর্তী প্রশ্ন হলো, হাউ মেনি 3/8 আর দেয়ার ইন 9/4? তো হাউ মেনি মানে কি বলেছে, যে কতবার আছে। হাউ মেনি যখনই আমরা পাবো তখনই আমরা বুঝে নিব যে এটা ভাগ করার বা এর মধ্যে কতবার আছে। তো 9/4 আমরা কি লিখে নিলাম, 9/4 and 3/8। তারপর আবার সেম প্রসেস, 9/8 আর কি আছে 4/3। এই দেখো এটা তো আরো কাটা যাবে, 3 দুগুণে 6, আনসার নাম্বার বি। তো এবার আমরা এটি করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই কি দেওয়া আছে। হ্যাঁ, এটা আছে মিশ্র ভগ্নাংশে দেওয়া। কি দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা কি বলে জানি, মিশ্র ভগ্নাংশ। তো এটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তারপর আমরা আনসার সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি, এটা কি দেওয়া আছে, 3 সমস্ত 3/1। তো এটাকে আমরা যদি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, তো আমরা কিভাবে করব, 3 3 9, তারপর যা হবে তা প্লাস করে নিয়ে আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমরা লিখে নেব, কি লিখবো বলো তো, কি লিখবো? এখানে আমরা প্রথমে লিখে নেব 3 আছে, 3 লিখে নেব এই নিচের 3টা। তারপর এটা কি করব, এটা গুণ করে নেব, তারপর এটা প্লাস করে নেব। 3 3 9 আর 1 10। তো আমরা কি পেলাম, 10/3। আর আরেকটি সংখ্যা আমরা কি পেলাম, আরেকটি সংখ্যা তো দেওয়াই আছে, 1/6। তো এটাকে যদি আমরা করি সেম আগের প্রসেসটাই কিভাবে, বাহির বাহির পূরণ আর ভিতর ভিতর পূরণ। তো বাহির প্রথমে বাহির বাহিরটা করে নেব, 10 × 6 and 3 × 1। তারপর আমরা কি করব, এটা কেটে নিব 2। তো আমরা কি পেলাম, 10 দুগুণে 20 বা 20। তো এটা কত নম্বর আনসার, সি নম্বর আনসার। তো বুঝতে পেরেছো? তো তার পরবর্তী প্রশ্ন হলো, হাউ মেনি, এটাও দেখো, এটাও আছে মিশ্র ভগ্নাংশে। এটাকে আমরা সেম প্রসেস, আগের প্রসেসে আমরা করে নিব। তো এটা কি আছে, 18 সমস্ত 4/3 এর মধ্যে 4/1 কতবার আছে। তো এটাকে আমরা কিভাবে করে নেব, প্রথমে আমরা এটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে আমরা করে নেব। 18 সমস্ত কি বলেছে, 4/3। তো এটাকে আমরা যদি পরিণত করে নেই, তখন 4 × 18 72,
72 আর 3 75 আর নিচে হচ্ছে 4 4 হয়ে যাবে। এটারও 72 আর 3 75 আর নিচে হচ্ছে 4 4 লিখে দেব। তারপর এতটুকু তো আমরা বুঝে গেলাম যে মিশ্র ভগ্নাংশ কিভাবে কনভার্ট করতে হয়, মিশ্র ভগ্নাংশকে কিভাবে ভেঙে আমরা এটা করে নিব। তারপর আমরা কি বললাম 1/4। তারপর আমরা এত সময় যে করলাম সেটি বাহির পূরণ আর ভিতর 75 into 4 আর 4 into 1 4 কাটা গেল, आंसर পেলাম 75। কত নম্বর आंसर আছে? এ নম্বর। তো বুঝতে পেরেছ? তার পরবর্তী প্রশ্ন হলো how many 1/12 are there in 3/4? তো এটা করে দেখাও তো দেখি। এটা তো আগেই করিয়ে নিয়েছি। ভুল হোক শুদ্ধ হোক করে দেখাও। আরে ভাই বুঝতে পারবো কেমনে আপনারা যে করতে পারছেন বা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, তো এটা করে দেখাও। তো দেখাও how many 1/12 are there in 3/4? তো এটা আমরা কিভাবে সেম প্রসেস 3/4 আর নিচে দেব 1/12, তারপর কি হবে বাহির পূরণ 3 into 12 and 4 into 1 3 4 গুণে 12 3 3 9। তো 9 কোথায় আছে? आंसर নাম্বার ডি। একদম সহজ, এইগুলা বুঝে নিলে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আর কোনো ডাউট থাকবে না। সেম প্রসেস আরেকটি how many 1/12 are there in 1/3? 1/12 are there in 1/3 মানে কতবার আছে এটা বলে দিয়েছে। তো আমরা সেম নিয়মে করে নেব 1/3 তারপর 1/12 বাহির আর ভিতর। তো আমরা কিভাবে করে নেব 1 into 12 and 3 into 1 3 4 গুণে 12 4 একে 4। आंसर नंबर सी কি আছে? गजब। अभी देखो ये क्या है, हाउ मेनी 1/2 are there in 4? এটা প্রশ্ন কিন্তু একটু অন্যরকম আছে, তো আমরা একবার বুঝে নিলেই আমরা করতে পারবো সমাধান। তো কি বলে হাউ মেনি 1/2 are there in 4? তো আমরা জানি যদি কোনো সংখ্যার বা যখন কোনো সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে তখন আমরা কি ধরে নিব? আমরা ধরে নেব একটা 1 আছে, সে কিন্তু একা নয় ভাই, সে কিন্তু একা নয়, একটা তার নিচে কি আছে? একটা 1 আছে। তো আমরা এটা ঝটপট করে 1 করে নিলাম, তো আমাদের এটা তাড়াতাড়ি আর হয়ে যাবে। 4/1 and কি 1/2 4 into 2 1 into 1 4 দুগুণে 8। আমাদের आंसर নাম্বার বি। এটা আরো সহজ। আমরা এর পরবর্তী প্রশ্ন কি বলেছে হাউ মেনি 1/3 আর দেয়ার ইন 6? তো সেম আগের মতোই এটা করব সবাই আমরা। তো এটার আমি করলাম না, সবাই হোমওয়ার্ক হিসাবে এটা করে নিও। এটা আপনাদের সবার জন্য হোমওয়ার্ক। আর আনসারটা কি হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি দেখে নেব। আর আজকের জন্য এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আর বেশি দিন বাকি নয়, এক্সাম চলে আসছে। ধন্যবাদ।